ঈদের আগে নিত্যপণ্যের বাজারের হালচাল কেমন সেই পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যোগ দেবেন। এই পর্যায়ে আমরা একটু বরিশালে যেতে চাই। বরিশালের পরিস্থিতি জানাবেন সহকর্মী সৈয়দ মেহেদী হাসান। মেহেদী, সেমাই, চিনি এবং মশলা ঈদের অন্যতম অনুষঙ্গ, তো এই সকল পণ্যের দাম কেমন দেখা যাচ্ছে? শাফাত, আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি বরিশালের বাজার রোডে। এটি একটি বাণিজ্যিক এলাকা। এখানকার যে সব থেকে বড় মশলার দোকান ন্যাশনাল মশলা হাউস, সেখানে আমি রয়েছি। এখানে সকাল থেকে এসে সাধারণত ক্রেতারা গতকালকে পোশাকের বাজারে সময় দিয়ে এই ভোরবেলাও কিন্তু আমরা এসে দেখেছি উল্লেখযোগ্য সংখ্যক চাপ রয়েছে। যদিও দোকানি বলছেন যে বেচা বিক্রি কিছুটা বাড়া শুরু করেছে এবং চাঁদ রাতের আগ পর্যন্ত কিন্তু এখানে বিক্রি হবে এবং এটি বেশ জমজমাট হবে বলে আশা করছে। যদিও এখানে যে জিরা, দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং এই যে ঈদের যে বিভিন্ন মশলা, সেই মশলার দাম এখন পর্যন্ত আগের মতোই রয়েছে। অর্থাৎ যেটি ব্যবসায়ীরা বলছেন যে এই পণ্যগুলোর যে বিভিন্ন মান রয়েছে, বিভিন্ন মানের উপর নির্ভর করেই মূলত এগুলোর দাম নির্ধারণ হয়ে থাকে। ফলে এটি এক একটি পণ্যের এক একটি মান, এবং ক্রেতারা যেটি বলছেন যে বিগত কয়েকদিন আগেও যে দাম ছিল সেখান থেকে অল্প কিছু বাড়লেও সেটি স্বস্তিদায়ক। এছাড়া সেমাইয়ের যে দোকান রয়েছে, যেখানে দুধ বিক্রি হয় এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখেছি যে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অভিযান কোথাও আমরা দেখিনি জাতীয় ভোক্তা অধিকারের পক্ষ থেকে, এবং ভোক্তাদের পক্ষ থেকেও বড় ধরনের কোনো অভিযোগ আমরা বরিশালের বাজারে এখন পর্যন্ত পাইনি। এই ছিল। মেহেদী, আপনাকে ধন্যবাদ। এবার একটু রাজধানী ঢাকার বাজার পরিস্থিতির খবর জানবো। কারওয়ান বাজারে রয়েছেন আমাদের সহকর্মী মুন্নাফ রশিদ। মুন্নাফ, কারওয়ান বাজারে ঈদ কেন্দ্রিক যে সকল পণ্য রয়েছে সেগুলোর বেচা বিক্রি কেমন দেখা যাচ্ছে, আর দামগুলোর বিষয়ে জানাবেন। মূলত ঈদ কেন্দ্রিক যে সব পণ্যের বিক্রি বেড়ে যায় তার মধ্যে রয়েছে সেমাই, চিনি, মশলা জাতীয় পণ্যগুলো রয়েছে। তারপরে যেসব যে আটা, ময়দা, এগুলোরও চাহিদা কিন্তু বেড়ে যায়। তো আমি যে জায়গাটিতে রয়েছি কারওয়ান বাজারে, এখানে আমার পিছনে যে চিত্র দেখছেন, এই চিত্র দেখলে বোঝা যাচ্ছে যে ঈদের যে কেনাকাটা সেটি কিন্তু ইতোমধ্যে সাধারণ মানুষ কিনতে শুরু করেছে, এবং যেহেতু হাতে আর মাত্র 1 থেকে 2 দিন বাকি রয়েছে, সেই হিসাবে ঢাকায় যারা ঈদ করবেন তারা কিন্তু এই বাজার থেকে কেনাকাটা করছেন। তবে এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে অন্যান্য বারের তুলনায় বাজারে একটু ভিড় এখন কম দেখা যাচ্ছে, কারণ এবার লম্বা একটা ছুটি রয়েছে। ছুটিতে অনেকেই ঢাকার বাইরে তারা চলে গিয়েছেন, ফলে যে কেনাকাটা, যে বেচা বিক্রি হওয়ার কথা অন্যান্যবার যেভাবে বেচা কেনা হয়ে থাকে সেবা এবার কিছুটা কম বলে তারা বলছেন। তবে ক্রেতারা যেটা বলছেন যে দাম বৃদ্ধির বিষয়ে ক্রেতারা একটু অভিযোগ করেছেন বা মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। কিছু কিছু ক্রেতার সাথে কথা বলেছি, তারা বলছেন যে না, দাম একই রয়েছে। আবার কয়েকজন ক্রেতা বলেছেন যে তাদের কাছে কয়েকটা প্রোডাক্টের দাম বেশি মনে হয়েছে। তার মধ্যে মশলা জাতীয় যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর দাম, যেমন এলাচের দাম তারা বলছেন যে 1500 থেকে 1000 থেকে 1500 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে অন্যান্য বারের তুলনায়। এবং সেমাই, যেটা খোলা সেমাই রয়েছে, সেটার দাম 10 থেকে 15 টাকা বাড়ে। এটা বিক্রেতারাও বলছেন যে ঈদকে কেন্দ্র করে যেহেতু এই পণ্যগুলোর চাহিদা বেশি থাকে, সেই হিসাবে এইসব পণ্যের দাম কিছুটা বাড়ে। এছাড়া অন্যান্য যেসব লাচ্চা সেমাই বা অন্যান্য যেসব সেমাইগুলো রয়েছে সেসব সেমাইয়ের কিন্তু দাম বাড়েনি। বিশেষ করে যে প্যাকেটজাত যেসব লাচ্চা সেমাই রয়েছে 200 থেকে 250 গ্রামের, সেগুলো 50 থেকে 70 টাকা পর্যন্ত প্যাকেটে যে দাম লেখা রয়েছে সে দামেই বিক্রি হচ্ছে। এর বাইরে অন্যান্য তেলের দামের কথা যদি বলতে চাই, তেলের যে ভোজ্য তেল, সয়াবিন তেল, সেটির দাম আগের দামেই বিক্রি হচ্ছে। মাঝে যে সংকট শুরু হয়েছিল সেই সংকটের সময় 5 থেকে 60 টাকা বেড়েছিল। যদিও সেই বৃদ্ধিটা বিক্রেতারা বলছেন যে গায়ের রেটে, যে অর্থাৎ বোতলের গায়ে যে দাম লেখা থাকে সেই দামেই তারা বিক্রি করছেন। এবং অন্যান্য সময়ে যে সংকটের আগে বা এই যে এখন চাহিদা বেড়েছে, এই চাহিদার আগে এই বোতলের গায়ে যে রেটটা থাকতো, দামটা লেখা থাকতো, তার থেকে কমিয়ে তারা দাম রাখতেন। কিন্তু এখন যেহেতু চাহিদা বেড়ে গেছে, সেই জায়গা থেকে তারা কোনো ধরনের ছাড় দিচ্ছেন না, অর্থাৎ বোতলে যে দামটাই লেখা রয়েছে সেই দামেই তারা বিক্রি করছেন।
সুতরাং অন্যান্য যেসব পণ্য রয়েছে সেসব পণ্যের দাম স্বাভাবিক রয়েছে। বিশেষ করে আমি যদি এখন যদি একটু মাছ মাংসের কথা বলি, বিশেষ করে গরুর মাংস এবং খাসির মাংস এই ঈদকে কেন্দ্র করে বেচা বিক্রি বেড়ে যায়, সেখানে কিন্তু দাম অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ গরুর মাংস 800 টাকা কেজি এবং খাসির মাংস 1200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য কাঁচা সবজির কথা যদি বলি, এখন যেহেতু কাঁচা সবজির খুব বেশি চাহিদা নাই, তারপরেও যারা ঢাকাতে রয়েছেন তারা কেনাবেচা করছেন, তাদের কাছে যেটি মনে হচ্ছে যে 5 থেকে 10 টাকা করে কিছু কিছু পণ্যে তারা দাম বাড়িয়ে দিয়েছেন। আর আমার এইখানে যে মুদি পণ্যের যে সব পণ্যের চাহিদা বেড়ে যায় ঈদকে কেন্দ্র করে, সেসব পণ্যে খুব বেশি দাম বাড়েনি। কিছু কিছু মশলা আইটেমে অল্প করে দাম বেড়েছে, কিন্তু স্বাভাবিকভাবে অন্য পণ্যগুলো স্বাভাবিক দামেই বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবরাখবর। মুন্নাফ, আপনাকে ধন্যবাদ।